যাচ্ছে। আমরা সবাই কোথায় যেতে চাই? জাহান্নামে না জান্নাতে? জান্নাত বানালেন কে? আল্লাহ জান্নাত বানাচ্ছেন পশুর জন্য না মানুষের জন্য? এই সমস্ত বদগুণ অভ্যাস যাদের আছে তারা কি মানুষ না মানুষ? এবার বলেন এই সমস্ত বদ অভ্যাস আমাদের ভিতর আছে না নাই? এবার বলেন আমরা মানুষ না মানুষ? জোরে বলেন, আরো জোরে। আপনি ঝগড়া করে জায়গা নিতে পারবেন, জান্নাত দিতে পারবেন। ঝগড়া করে আপনি মেম্বার সাহেবের মোবাইলটা নিতে পারবেন, ঠিক আছে মেম্বার সাহেব, কিন্তু ঝগড়া করে আপনি মেম্বার দিল নিতে পারবেন না, দিল নিতে পারবেন না। অনেকে বোমা দিয়ে জায়গা দখল করে, শ্রদ্ধার সাথে বলি ওরে ভাই তার জায়গা দখল না করে সুন্দর ব্যবহার করে তার দিলে জায়গা করে নাও, হতে পারে সে নিজের জায়গা তোমার ভালোবাসা দিয়েও দিতে পারে। আমরা সবাই জায়গার দিকে মনোযোগ, দিলের দিকে। আমাকে অঙ্কটা বুঝে দিবেন, আমরা কি মানুষ না মানুষ? মানুষ। আমরা কি, আমি তো মানুষ, আপনার আপনি কোন? আমরা কি মানুষ না মানুষ? অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাবে কারা? যাদের ভিতরে এই সমস্ত বদ অভ্যাস। এবার যদি উত্তর দিতে কষ্ট না হয় আপনারা আমাকে একটু সাহায্য করবেন ইনশাআল্লাহ। যুবকরা আওয়াজ দিবেন, এই সমস্ত বদ অভ্যাস আমাদের ভিতর আছে বলেন না? বক্তার ভিতরে, হুজুরের ভিতরে, ইমামের ভিতরে। এবার আমাদের ফালা শেষ, এখন আপনাদের ফালা। ডাক্তারের ভিতরে, ইঞ্জিনিয়ারের ভিতরে, একটু জোরে বলেন, ইঞ্জিনিয়ারের ভিতরে, উকিলের ভিতরে, নেতার ভিতরে, অনুসারীর ভিতরে, ব্যবসায়ীর ভিতরে, চালকের ভিতরে, পাইলটের ভিতরে, ডাক্তারের ভিতরে, টিচারের ভিতরে, ছাত্রের ভিতরে, মা বাবার ভিতরে, দাদা দাদির ভিতরে, নানা নানির ভিতরে, নেতার ভিতরে, কর্মচারীর ভিতরে। আরে জোরে বলেন আছে না নাই? শ্রোতার ভিতরে, বক্তার ভিতরে, আবু বকর সিদ্দিকের ভিতরে নাই? শুনি নাই? সিদ্দিক আকবরের ভিতরে, ফারুক আজমের ভিতরে, ওসমান গনির ভিতরে, মৌলা আলীর ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হোসেনের ভিতরে। শুনি নাই? শুনি না? আরো জোরে বলেন। আবু হানিফার ভিতরে, আব্দুল কাদের জিলানীর ভিতরে, নাজের ভিতরে, আমাদের ভিতরে। পার্থক্য এখানে। ঝগড়া করে হবে না তো। সুবহানাল্লাহ করে যায়, সুবহানাল্লাহ বলে গুনাহ হয়। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন নিজের ভিতরে ঈমান জাগ্রত হয়, বলেন সুবহানাল্লাহ। আমি কেন বলছি আপনি কেন শুনবেন? মনে রাখবেন, নিজের ভালোর জন্য নিজেকে শুনতে হবে, নিজের ভালোর জন্য নিজেকে ভাবতে হবে। আল্লাহ কোরআনে কি কথা বলেছেন? কু আনফুসাকুম, বান্দারা আগে নিজে বাস, নিজে বাস, নিজে বাস। এবার কোন জান্নাতি কারা? একদমই নাই, অথচ অশান্তি লাগাই দিছি সারা দুনিয়ায়। বুঝতে পারছেন? এবার আপনারা যখন জিজ্ঞেস করলেন জান্নাতি কারা, হঠাৎ করে একজনের না বুঝে হাত তুলে লেছে, কয় আমি আছি জান্নাতি। পিছন থেকে তার দোস্ত কয় কলেজের নাম দিয়ে কই গেছিলি, কইতাম না। পিছন থেকে আরেকজন কই স্কুলের মধ্যে যে প্রথম ঘন্টা কইরা যে বাকি ঘন্টা কই থাকতি, কইতাম না। তার জান্নাতি ছবিটা যখন তার বউয়ে দেখছে, তার বউয়ে ফেসবুকে কমেন্টস করে, হেতে যদি জান্নাতে যায়, হে জান্নাতে আমি যাইতাম না। এবার বলেন, জান্নাতে যেতে গেলে কি মানুষ না মানুষ? একটু জোরে বলেন। এবার আমরা সবাই মিলে আল্লাহকে বললাম, আল্লাহ আমরা তো ভুল করে ফেলছি, নিজেকে শয়তানের পাল্লায় ছেড়ে দিয়ে গুনার পর গুনাহ করে আমি অমানুষ হয়ে গিয়েছি। আল্লাহ আমি মানুষ হতে চাই, আমি মানুষ হতে চাই, মানুষ হতে চাই। আল্লাহ আমি আমার মা বাবার বদদুয়ার কারণ হতে চাই না। আল্লাহ আমি আমার স্ত্রীর অন্তরের অভিশাপ হতে চাই না। আল্লাহ আমি আমার স্বামীর জন্য বোঝা হতে চাই না। আল্লাহ আমি আমার সন্তানদের জন্য খারাপ বাবা খারাপ মা হতে চাই না। আল্লাহ আমি আমার ছোট ভাই বোনদের জন্য বড় একটা জালিম বড় ভাই হতে চাই না। আল্লাহ আমি মানুষ হতে চাই, আল্লাহ আমি মানুষ হতে চাই। সুবহানাল্লাহ বলবে না? এবার মানুষ হওয়ার জন্য একটা শিক্ষার দরকার আছে না নাই? আপনারা বলেন। এবার আমরা সবাই বললাম আল্লাহ
আল্লাহ আমরা মানুষ হতে চাই, তুমি একটু সাহায্য করো। রব বলে যে একটা কাজ করো, আমার স্কুলে ভর্তি হয়ে যাও, যে স্কুল আমি দিয়েছি। আল্লাহ সেই স্কুলের নাম কি? রব বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। যদি অমানুষ থেকে মানুষ হতে চাও, ইসলাম নামক স্কুলে ভর্তি হয়ে যাও। তারপরে অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য যে স্কুলে ভর্তি হতে হবে, স্কুলের নাম কি? আমি সবার মুখে শুনতে চাই, স্কুলের নাম কি? এবার স্কুলের মধ্যে বই থাকার দরকার আছে না নাই? এবার আমরা বললাম আল্লাহ বই কই? আল্লাহ দান করে দিলাম কোরআনুল কারীম। তাহলে স্কুলও পাইলাম, কিতাবও পাইলাম। এখন একজন শিক্ষকের দরকার আছে না? আল্লাহ তাআলা বলে যারা শিক্ষকও পাঠাই দিলাম নবী রাহমাতুল লিল আলামিন। নবী হাদিসে বলেছেন বুইসতু মুআল্লিমান, আমার আল্লাহ আমাকে শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন তোমাদের জন্য। অমানুষ থেকে মানুষ কিভাবে বানাইতে হয় আল্লাহ তাআলা আমাকে শিখিয়ে দিয়েছেন, আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম, তোমাদেরকে জানাই দিব। বলেন না সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য যে স্কুলে ভর্তি হতে হয়, সেই স্কুলের নাম কি? সেই স্কুলের কিতাবের নাম কি? আর সেই স্কুলের শিক্ষকের নাম নবী রাহমাতুল লিল আলামিন। স্কুল আছে না নাই? আছে। কিতাব আছে না নাই? আছে। শিক্ষক আছে না নাই? আছে। ছাত্র নাই। ছাত্র শুক্রবারে যাই শুধু 2 রাকাত। ছাত্ররা পাওয়া যায়, ইমাম সাহেব দেখে শুধু শুক্রবারে 2 রাকাত। এই আওয়াজ দেন আরো জোরে কোন না, কয় রাকাত? আরো জোরে বলেন কয় রাকাত? সালামটা ফিরাইয়া মুনাজাতটা করতে দেরি, দুম 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 করে। মসজিদ যদি 2-3 তালা হয় এমন ভাবে নামে, মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব কয় নতুন ইমাম সাহেব কয় কি তার আওয়াজ কি? তো মুয়াজ্জিন কয় 2 রাকাত তারা যাইতেছে, 2 রাকাত তারা যাইতেছে। এমনি করে যাই কিন্তু কয় না, মসজিদে কথা বলা নিষেধ, এটা তারা জানে, এই লাগে সিগন্যাল দিয়ে যাইতেছে, সি ইউ বাই বাই, আগামী সপ্তাহে দেখা হবে। আওয়াজ দিয়ে বলেন আছে? আছে। যুবকের আওয়াজ আমি পাই নাই, আছে? আছে। আমরা বলে সালাক। আমাদের মতো গাদা আর কেউ নাই। বুঝতে পারছি? অনেক সময় কুত্তাও আমগরে দেখে হাসে, তুই নি মানুষ, তুই যে জান্নাত খুঁজস আল্লাহ সে জান্নাত তোর মায়ের পায়ের নিচে রেখে দিয়েছে। এরপরও তুই মারে কান্দাস, তোর মতো মানুষ সবার চাইতো তো না হওয়া পারে অনেক বেলা। আমি কুত্তা অনেক বেলা আছি এমনি। বুঝতে পারছি? আমি আমার দোষ বলছি, আপনারটা আপনি ভেবে দেখেন। যদি দোষ থাকে, একটা রাস্তা খোলা আছে, তওবা। তওবা তওবা কি? রাস্তা ছিল আপনার ডানে, চলে গেলেন বামে, আবার সেখান থেকে রিটার্ন করে আপনি বামে থেকে ডাইনে আসার নামই হচ্ছে তওবা। তওবা তওবা। রব বলে যে ভুল রাস্তায় যে যাবে 500 বছর পরও যদি সে অন্তর থেকে অনুশোচনা করে একবার আমাকে বলে আল্লাহ যা করেছি ভুল করেছি, যা করেছি ভুল করেছি, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, তুমিই তো রহমান, তুমিই তো গফফার, তুমিই তো সত্তার, তুমিই তো করিম, তুমিই তো রহিম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সত্তায় মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। ওয়া ইজ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, তাওয়াবার রহিমা। রব বলে যে 50 বছর পরে আসলো, আমি আল্লাহর রহমতের দরজা তোর জন্য খোলা থাকবে বান্দা, তুই ক্ষমা চাইবি একবার, আমি আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি। এবার আওয়াজ দিয়ে বলেন তিনি আমাদেরকে মা তোবার সুযোগ দিবে না। আজকাল মা বাবা তো সে ছেলেরে ভালোবাসে যে একসময় শুনতাম মায়ের ভালোবাসার চাইতে সবচেয়ে কোনো ভালোবাসা হতে পারে না। এখন আজকাল মা বাবা এই ছেলের বেশি আদর করে যে একটু টাকা কামাইতে পারে। যে ছেলে টাকা কামায় না তারও আদর করে না, তার বউরও আদর করে না, তার বাচ্চারাও আদর করে না। মা বাবার সাথে অন্যায় করলে হাসরে যেরকম সন্তানকে আল্লাহ প্রশ্ন করবে, সন্তান 10টাকে যদি 10 চোখে তাকায় মায়া আদর ভিন্ন করে, আল্লাহ হাসরের ময়দানে মা বাবাকেও কাট করে দাঁড় করাবে। এই কথা মনে রাখেন, মারও বিচার হবে, বাবারও বিচার হবে, সন্তানেরও বিচার হবে, কারণ সবার জন্য বিচারক একজন, তিনি কে?
স্কুল আছে, কিতাব আছে, হ্যাঁ শিক্ষক আছে, ছাত্র ছাত্র তো যার কারণে আমরা দিন দিন মানুষ থেকে অমানুষ হয়ে যাচ্ছি। ভাইয়া কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি কারো দোষ বলছি? আপনি আমারও দোষ ধরেন, আমি আপনার দোষ ধরছি না। নিজের বাঁচলেই বান্দা বলে আল্লাহ এখন আমি কি করব, চাই ভালোর পথে যেতে, শয়তান আমার ফাইন না। এখানে অনেক বান্দা আছে ফজরের নামাজ পড়ার জন্য অ্যালার্ম দিয়ে রাখে, আছে এখানে অনেক বান্দা এমন আছে সারাদিন এত কাজ করে কোনো দিকে মন যায় না, যখনই আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মোবাইল কাজে ফালাই আসছিল করছি না, যদি লাভ না করি বউ যদি দেখা লাই তাহলে কি করবো অবস্থা? একটু জোরে বলি আমি, কোনো কিছুতে ভুল মনে হয় না। ওযু বানাইতে গেলে 2 বার দুইছি না 3 বার দুইছি, 5 বার দুইছি মনে হয়, 7 বার দুইছি মনে হয়, আগে দুইছি না পরে দুইছি হয় হয় হয়। নামাজে যাদের এমন হয়, ওযুতে যাদের এমন হয়, ওযু বানানোর পরে যাদের ওযু নষ্ট হয়ে যাবার কারণ বারবার দেখা দেয়, নামাজে যাদের মনোযোগ থাকে না, নামাজে রাখাতে যাদের ভুল হয়, নামাজে যে ডিস্টার্বগুলো যাদের হয়, আমি অদমের পক্ষ থেকে আপনাদেরকে সেলুট। আপনারা বড় সৌভাগ্যবান। অনেকে সুবহানাল্লাহ কইতে ভয় পাইতেছে, আমার পক্ষ থেকে আপনাদেরকে সেলুট জানাচ্ছি, আপনারা ভাগ্যবান। কারণ এগুলা করছে কে? শয়তান কার ঘরে হামলা করে? যার ঘরের ভিতরে ঈমান থাকে তার ঘরে হামলা করে। আপনার এই জামিলা হওয়ার প্রমাণ করে দেয় এখনো পর্যন্ত আপনার ভিতরে ঈমানও আছে, আল্লাহর পছন্দের কিছু কাজও আছে, তাই শয়তান বারবার আপনাকে ডিস্টার্ব করছে। কথা বলেন ঠিক কি না? সেজন্য আজকে থেকে যখন ডিস্টার্ব হবে আপনি বলবেন থ্যাংক ইউ, কি আসার কারণে বুঝতে পারছি বেটা আমার কাছে এখন ঈমান আছে। সুবহানাল্লাহ কয় না, সুবহানাল্লাহ কয় না, আরো জোরে কর না। সবসময় নেগেটিভ চিন্তা করেন কেন? নেগেটিভের ভিতরও তো পজিটিভ। শয়তান জীবনে কোনোদিন ফেরাউনকে ডিস্টার্ব করছে? শয়তানে কয়, আমরা কই শয়তানের ফেরাউনের কাছে যাচ্ছি, কয় এটা আমার চেয়ে বড় শয়তান। যুবকরা আওয়াজ দিয়ে বলেন না। আমার কোন যুবক ভাই যদি ফজরের নামাজ পড়তে চায় তারে সব শুনাই, ওই অ্যালার্মটা শুনতে দেয় না। এই ছেলে কিছুদিন আগে ফুটবল খেলার জন্য রাতে 3টা বাজে উঠে গেছে, টাইমের পরে না আগে, আর সেই ছেলেকে ফজরের নামাজ পড়তে দিচ্ছে না। তাহলে আমার ভাইয়ের বাবা দরকার কিনা? আমি তো 3টা বাজে উঠছি, মানুষ এখন কেন উঠতে পারবো না? তখন মিস্টার সেখানে নামাজের টাইম ঘুমাস না, ঘুমাস না। এবার শয়তানকে জিজ্ঞেস করেন এতগুলা মানুষ থাকতে, ফেরাউন না নমরুদের মতো মানুষ থাকতে আমারও ঘুমাস কেন? তখন সে উত্তর দেয় তার ওখানে যাই ঘুমাই সময় নষ্ট করে লাভ কি? কারণ আমি যেটা চুরি করতে চাই সেটার নাম ঈমান। ঈমান তো ফেরাউনের কাছেও নাই, নমরুদের কাছেও নাই, আবু জাহেলের কাছেও নাই, কিন্তু তোর ভিতরে, তোর অন্তরে ঈমানের আলো দেখা যাচ্ছে, ঈমানের আলো দেখা যাচ্ছে, ঈমানের আলো দেখা যাচ্ছে, তাই তো তোর পিছনে সময় দিচ্ছি। কথা বলেন ঠিক কি না? সেজন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে সেলুট। এবার বলেন শয়তানের সাথে কি জিততে চান না হারতে চান? জিতবেন কেমনে? তারা যদি কোনো ধরনের রাস্তার কেউ যদি কয় এই শয়তান আইছে রে বাজারের মোড়ে, কেউ এখানে থাকবো? সবাই লুঙ্গি টুঙ্গি গুসমাইটা দিব দৌড়, তারে খুঁজতেছে। আর একবার পাইলে ডাইরেক্ট টমেটো ভর্তা বানালে সেটা আগে থেকে জানে। সেজন্য আল্লাহ তোমার বান্দা যদি আমারে পায়, আল্লাহ কি করতো? আল্লাহ আমার গোপন করে দেয়, আমি যেন রগে রগে হাঁটতে পারি সেই তৌফিক আমারে দাও, আমি যেন তার ভিতরে ঢুকতে পারি সেই তৌফিক আমারে দাও। আল্লাহ কয় সব দিলাম, তবে এতটুকু মনে রাখছি যে আমার বান্দা হবে কিচ্ছু করতে পারবি না।
কথাটা বুঝছেন? আল্লাহ কয় তোর যা চাস সব দিব। শয়তানকে বলে কি চাস? শয়তান বলে আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ কয় দিলাম, যা। শয়তান বলে আল্লাহ আমি চাই পৃথিবীতে সব জায়গায় একসাথে ভ্রমণ করবো। আল্লাহ কয় দিলাম, যা। শয়তান বলে আল্লাহ আমি মানুষের অবরোধে হাঁটবো। আল্লাহ কয় দিলাম, যা। সব বলার পরে শয়তানে কয় আমি এবার আপনার বান্দা সবগুলারে দিব শেষ করে। আল্লাহ কয় দাঁড়া। শয়তানে কয় কি তা আল্লাহ? আমি সবগুলার, আমি নিজেও জাহান্নামী হয়েছি মানুষকে না মানার কারণে, আমিও জাহান্নামে যাবো, তাদেরকেও নিব। আল্লাহ কয় সব ঠিক আছে, কিন্তু যারা আমার বান্দা হবে। আগের কথার সাথে মিলান না রে ভাইয়া। আল্লাহ পাক বলে শয়তান তোর কথা সব ঠিক আছে, কিন্তু যারা আমার বান্দা হবে। শয়তান কয় আল্লাহ বুঝলাম না। আল্লাহ কয় বান্দা তো সবাই, কিন্তু সবাই আমার বান্দা না। যারা আমার বান্দা হবে পারবি না, গুতাইতে পারবি না, ওয়াসওয়াসা দিয়ে জিততে পারবি না, ঘুমাই রাখতে পারবি না। তারা মুয়াজ্জিনের আযান দেওয়ার আগেই তাদের চোখকে আমি আল্লাহ অন্তরের ঈমানে এলাম দিয়ে খোলাই দিব। মনে রাখবেন ভাইয়া, তা আমাদের কাজ হচ্ছে কোন রকম আল্লাহর সিকিউরিটি পর্যন্ত নিজেদেরকে নিয়ে যাওয়া।